সুইডেনে বসন্ত এসে গেছে, কৃষকরা অলরেডি মাঠ চাষ করা শুরু করছে, সাথে এক ঝাঁক বুনো হাঁস তারা খাবার দাবার যা পাইতেছে খাইতেছে। সাদা দেখা যাইতেছে সব বুনো হাঁস, হয়তো দেখা যাইতেছে না এখান থেকে। এক বিশাল মাঠ, মাঠের ভিতরে রয়েছে একটা সুইডিশ গুদম। 1793 সাল থেকে এখানে দাঁড়ায় আছে এই গুদম ঘর। এই গুদম ঘরের সাথে রয়েছে কিছু এক্সপেরিমেন্টের ব্যবস্থা, রয়েছে কিছু ফার্মিং। এই ফার্মিং এ আমি প্রতি বছর সামারে এখানে নানা ধরনের এক্সপেরিয়েন্স চালাইতেছি, বিশেষ করে বাংলাদেশের শাকসবজি থেকে শুরু করে হাঁস আছে, মুরগি আছে, তারপরে আছে কিছু লোকজন। এইখানে একটা গ্রুপ, এরা মূলত প্রতিবন্ধী, কোনো না কোনো ভাবে তারা সেনা তারাও এখানে আসে প্রতি সামারে। তাদেরকে আর কি আমি একটু সাহায্য করি কিভাবে কি করতে হবে, জাস্ট একটু সোশ্যালিজম অ্যাক্টিভিটিস তাদের সাথে। তারা নিজেদের থেকে উপলব্ধি করতে পারে যে এই যে এখানে বাংলাদেশের শাকসবজি বা বিভিন্ন দেশের সবজি রোপণ করা হইতেছে, ওরা ছোটখাটো কাজ একটু করে, ওদের ভিতরে একটা অনুভূতি আসে যে আমরা। তারপরে অবসর টাইমে খেলাধুলো, তারপরে বসে গল্প গুজব, এই মানে কি বলে অ্যাসোসিয়েশন, জাস্ট একে অপরের সাথে কথাবার্তা বলা, একটু আনন্দ ফুর্তির সাথে জীবনটা অতিবাহিত করা। কারণ প্রতিবন্ধীদের জীবনটা স্বাভাবিকভাবেই কিছুটা ভিন্ন, এই ভিন্নদেরকে নিয়ে আমি কাজ করি। সাথে আমার রয়েছে সুইডিশ নানা পেশার লোক। ওই কাজের ফাঁকে যখন তারা অবসর টাইমে বলেছি যে এই টেলিফোন আর এই কম্পিউটারের যুগে বসে না থেকে হয়তো কাজ করে সারাদিনই কম্পিউটারে, তারপরেও কম্পিউটারে বসে, তা সেটাও একটা কাজ। বলছি যে এইখানে জাস্ট ফাইন্ড আউট দি হারমোনি অফ লাইফ। আর ওই জিমে না যেয়ে এইখানে কাজ করার ব্যবস্থা। তো অলরেডি মাঠের কাজ শুরু হয়েছে, আমি আজ বেশ কিছু কাজ করলাম। রসুন গাছ দেখা গেল যে অলরেডি গজাই গেছে, নভেম্বরে দিয়েছিলাম রোপণ, এখন এটা আসতে শুরু করেছে। আর এইগুলো এখন ঠিক করলাম। তারপরে ওখানে আছে একটা গ্রিন হাউস, সেখানে চলতেছে ফর কাল্টিভেশন। তাই এগুলো 2-3 দিন ধরে শুরু করছি আমার সামারের কাজ। আজ সকালে আসছিলাম, কাজ শেষ, এখন ফিরতে পথে একটু আপডেটিং দেখাইতেছি যে কি অবস্থা এখন আছে আর 1 মাস পরে কি অবস্থা হবে। এই পরিবেশটা এক ন্যাচারাল পরিবেশে সৃষ্টি হবে এক মানবিক সৃষ্টি হবে, এক আমি যে বলি যে গণভবন, সুইডেনের গণভবন স্টকহোমের অদূরে আমার বাড়ির পাশে, সাথে রয়েছে সুইডিশ ম্যালারেন, ওইখানে পানি। তা সামার চলবে ভালোভাবেই, এখানে হবে ফুলের বাগান, পুরোটাই চলছে কাজ ধীর গতিতে। পরে বিকেলে আসবে এক গ্রুপ যারা কাজ করতেছে এখন, তারা বিকেলে আসবে। তো এইভাবে আমাদের এই কাজ অ্যাক্টিভিটি শুরু হলো। সামার অ্যাক্টিভিটিস অবসর সময়ে এই কিছু প্রতিবন্ধী এবং কিছু অবসর যারা কাজের ফাঁকে কিছু করতে চায়, বা অনেকে আছে আবার একাকিত্ব সময় যাইতেছে, তাদেরকে নিয়ে আমি একটা মাল্টিকালচারাল যে একটা সিস্টেম, সেইটাকে আমি চেষ্টা করতেছি চালু করতে। যে লেখালেখি করি, তার সেই লেখালেখির উপরে কি বলে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা হচ্ছে এখন। ওটা আর একটা প্ল্যান্ট, সেখানেও একই ধরনের, তবে মূলত এখানে বেশিরভাগ সুইডিশ খাদ্য কি বলে শাকসবজি বা এগুলো তৈরি করার জন্য রাখা হয়েছে। তা একটা বিশাল প্রজেক্ট, এবং এটা মূলত ভলেন্টারিলি, এমন না যে এখানে খুব অর্থ ব্যয় করা হচ্ছে। সবাই আমরা কিছু একে অপরকে হেল্প করে এটাকে এই 4-5 বছর ধরে প্রজেক্টটা চালু হয়ে আছে। এখন বেশ আস্তে আস্তে এটা পপুলারিটি বাড়তেছে, কারণ সবাই এটাকে অন্যভাবে দেখছে। আমাদের এখানে ভেড়াও আছে, কেউ আবার ভেড়ার চাষ করে জাস্ট ওই শখের জিনিস, সব রেখে দিচ্ছে, জায়গা আছে অনেক, ওরা ওদের মতো খায়, ওদের মতো থাকে, কেউ না কেউ একটু দেখাশোনা করা লাগে। এইভাবে আর কি এটা করা হয়েছে। যে মোটামুটি আমি চাইতেছি যে বাংলাদেশের একটা কালচার সুইডেনে কিভাবে ফুললি গড়ে তোলানো যায়, তারপরেও সবাই মিলে গোটা বিশ্বের নানা ধরনের নাগরিকের সুযোগ সুবিধা এখানে আছে, এবং কোনো অর্থনৈতিক কিছু চাঁদা বা ধান্দাবাজির কোনো সুযোগ সুবিধা এখানে নাই।
তা এই হচ্ছে অবস্থা। এখন আমাকে হেঁটে এই মাঠ পাড়ি দিয়ে ওই মাঠ দিয়ে বাসায় যেতে হবে, আধা ঘন্টা মতো সময় লাগবে। অনেকবার হয়তো দেখা হবে, সামারে কথা হবে এই ভিডিওর মাধ্যমে। ততক্ষণ এটা দেখালাম যে কি অবস্থা এখন, আর কি অবস্থা হবে আস্তে আস্তে এট দি এন্ড অফ নভেম্বর অবধি। ততক্ষণ সাথে থাকুন আর উপলব্ধি করতে থাকুন।